মনে হচ্ছে উঠে বের হয়ে যায় এখান থেকে। আপনি এত বাজে ডিমান্ড দেখাচ্ছেন কেন? এত তো ডিমান্ড দেখানোর পেছনে মানে আপনি কি টাকা এখন বেশি চাইতেছেন? আপনার এত রাতে কিসের কাজ? জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠান আয়না থেকে অব্যাহতি পেলেন আলোচিত উপস্থাপিকা সমৃদ্ধি তাবাসসুম। বিষয়টি নিয়ে নিজের অবস্থানও জানালেন ফেসবুকে। দেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠান আয়না থেকে উপস্থাপিকা সমৃদ্ধিকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার এক ফেসবুক পোস্টে টেলিভিশন কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করে। এই খবরে নড়েচড়ে বসেন সমৃদ্ধিও। তাকে অব্যাহতির খবর প্রকাশ্যে আসতেই তিনি নিজের পুরনো একটি পোস্ট আবারও শেয়ার করেছেন। সেখানে দেখা যায় তার ছবির ওপর লাল রঙের বড় একটি ক্রস চিহ্ন, পেছনে লেখা আয়নাঘর, যেন স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন এই নামের সঙ্গে তিনি একমত নন। ওই পোস্টে সমৃদ্ধি লিখেছিলেন, আমি একটি টিভি শোতে চুক্তিবদ্ধ হয়েছিলাম, কিন্তু অনুষ্ঠানের নাম আগে জানানো হয়নি। শুটিং এর দিন জানতে পারি প্রোগ্রামের নাম আয়নাঘর। শব্দটা শুনেই চমকে উঠি, কারণ এই নামের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের বহু গুমের বেদনা। তিনি জানান, অনুষ্ঠানটির নাম পরিবর্তনের অনুরোধ করলেও সেট প্রস্তুত ও অতিথি উপস্থিত থাকায় শুটিং বন্ধ করা সম্ভব হয়নি। পরে প্রচারের আগেও তিনি কর্তৃপক্ষকে আবারও নাম পরিবর্তনের অনুরোধ করেন। সমৃদ্ধি লেখেন, আয়নাঘর শব্দটি খুবই সংবেদনশীল। এই নামে বিনোদনমূলক অনুষ্ঠান করা ঠিক হয়নি। ভবিষ্যতে এই শিরোনামের কোনো প্রজেক্টে আমি থাকব না। শেষে তিনি লিখেছিলেন, আমি প্রতিনিয়ত ভুলের মাধ্যমে শিখছি এবং উপস্থাপিকা সমৃদ্ধি যে ক্রমেই সমৃদ্ধিতর হয়ে উঠছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আশা করি আমার এই ছোট্ট ভুলটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতের পথ চলায় আমার সাথেই থাকবেন। আমি সত্যি ক্ষমা প্রার্থী। উপস্থাপিকা সমৃদ্ধিকে অব্যাহতি দেয়া নিয়ে ইতিমধ্যেই সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। কেউ এটাকে দেখছেন সঠিক কাজ হিসেবে, কেউ বা বলছেন সমৃদ্ধির উপস্থাপনার দায় শুধু তার নয়, চ্যানেল কর্তৃপক্ষেরও। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।